ভাবা যায়, যে মন্দিরে মানুষ শান্তির খোঁজে যায় সেখানেই কিনা ওত পেতে আছে বিপদ। পবিত্র ধর্মস্থানও এখন নারীদের জন্য নিরাপদ নয়, এমনই এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন মালয়েশিয়ার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী লিশালিনী কারানান। কুয়ালালামপুরের একটি মন্দিরে পূজা দিতে গিয়ে তিনি যা অভিজ্ঞতার শিকার হলেন তা শুনলে শিউরে উঠবেন। সুন্দরী প্রতিযোগিতায় মুকুটজয়ী এই অভিনেত্রী সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন সেই বিভীষিকাময় মুহূর্তের কথা। লিশালিনী জানান, তিনি ভক্তিভরে মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন। সেখানে উপস্থিত পুরোহিত তাকে পবিত্র পানি ছিটিয়ে দেওয়ার কথা বলে প্রথমে দীর্ঘ সময় অপেক্ষা করান। এরপর অভিনেত্রী যখন অফিসের উদ্দেশ্যে বের হচ্ছিলেন, ঠিক তখনই পুরোহিত তার গায়ে ফুলের তীব্র গন্ধযুক্ত একটি তরল ছিটিয়ে দেন। কিন্তু আসল বিভীষিকা তখনও বাকি ছিল। আশীর্বাদের নাম করে ওই পুরোহিত লিশালিনীকে তার পরনের পোশাক খুলতে বলেন। লিশালিনী অস্বস্তি বোধ করায় তাতে রাজি হননি। ঠিক তখনই পুরোহিত মন্ত্রপাঠ শুরু করেন এবং আচমকাই লিশালিনীর ব্লাউজের ভেতর হাত ঢুকিয়ে নোংরাভাবে স্পর্শ করতে থাকেন। অভিনেত্রী হতভম্ব হয়ে গেলে ওই ভণ্ড পুরোহিত তাকে বোঝানোর চেষ্টা করেন এটা নাকি আশীর্বাদেরই অংশ। লিশালিনী তার পোস্টে আরও ইঙ্গিত দিয়েছেন যে তিনি এর চেয়েও বড় কোনো যৌন নির্যাতনের শিকার হয়েছেন, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই জঘন্য ঘটনার পর তিনি মালয়েশিয়ার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, মন্দিরের প্রধান পুরোহিত না থাকায় অভিযুক্ত ব্যক্তি অস্থায়ী দায়িত্বে ছিলেন এবং ঘটনার পর থেকেই তিনি পলাতক। পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে। মন্দিরের মতো পবিত্র স্থানে এমন ঘটনায় মালয়েশিয়া জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনরা ওই লম্পট পুরোহিতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ভক্তির আড়ালে এমন ভণ্ডামির বিচার কি হওয়া উচিত?